ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির জলপাইগুড়ি ইউনিটের পরিচালনায় হলদিবাড়ি গার্লস স্কুলে আজ প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়ার সচেতনতা বাহক এবং নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদাতা তাদের লাল ভালোবাসা দান করেন এবং এখানে বিদ্যালয়ের শিক্ষিকাগণ এবং 14 বছরের বেশি বয়সের ছাত্রীরা রক্তদানে এগিয়ে আসে। থ্যালাসেমিয়া শিবিরে মোট 120 জন ছাত্রীর ক্লিনিং হয়। থ্যালাসেমিয়া শিবিরটি সম্পূর্ণভাবে সহযোগিতা করেন জলপাইগুড়ি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এবং রক্তদান শিবিরটি তত্ত্বাবধান করেন JGMCH ব্লাড সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঈশিতা দে সিনহা, সহকারী শিক্ষিকা মুর্শিদা পারভিন সহ সমস্ত শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মীরা। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির শিবিরে সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় সেনগুপ্ত, রাজ্য কমিটির সদস্য কাজল অধিকারী, জলপাইগুড়ি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট অর্ণব ঘোষ, সদস্য শঙ্কর কর এবং মহসিনা পারভিন। এখানে উল্লেখ্য যে সদস্য মহসিনা পারভিন এবং মুর্শিদা পারভিন নিজেও তার লাল ভালোবাসা দান করেন। কাদের উদ্যোগ হচ্ছে যদি একটু বলেন। আজকে হলদিবাড়ি গার্লস হাই স্কুলের প্লাটিনাম জুবলি উপলক্ষে এখানে ওনারা অত্যন্ত ভালো একটি প্রোগ্রাম রেখেছেন, যেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সাথে হচ্ছে থ্যালাসেমিয়া নির্ণয়ক শিবির। সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করতে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো জেলার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি স্কুল কলেজে থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতনতা বাড়ানো, রক্তদান সম্পর্কে যাতে আমরা মোটিভেট করতে পারি সেটা বানানো, এবং রক্তের ক্যাম্প বাড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে স্কুলের সমস্ত শিক্ষিকাদের, হেডমিস্ট্রেসকে এবং তার সাথে যুক্ত যত স্টাফ আছে প্রত্যেককে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানাচ্ছি। বলছি যে অনেকেই রক্ত দিতে ভয় পায় এখন বর্তমান সময়ে, এই রক্তটা দিলে কি হয়, কী উপকারিতা? দেখুন, রক্ত তো এমন একটা জিনিস, রক্ত একটা আমাদের শরীরে একটা কলা, সেটা কিন্তু ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, সেটা একমাত্র মানুষ থেকে নিয়েই একমাত্র আরেকটা মানুষকে দেওয়া যায়, সেটা মেডিসিন রূপে দেওয়া যায়। রক্তের অনেকগুলো দেওয়ার পরে অনেকগুলো স্টেজ আছে, তারপর সেটা একটা মেডিসিনে পরিণত হয়। রক্ত দেওয়ার ব্যাপারে যে অনীহা বা ভয় আছে সেটা একেবারেই ঠিক নয়। রক্ত দিলে ক্ষতি তো হয়ই না, বরঞ্চ মানুষের অনেক লাভ হয়। ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হয়ে যায়। তার সাথে ধরুন বিভিন্ন রোগ, যেমন যকৃতের ক্যান্সার থেকে আরম্ভ করে আমাদের রক্তাল্পতা বা বিভিন্ন রোগ যে আছে সেটা কিন্তু রক্তদান করলে কমে যায়, ক্যান্সারের সম্ভাবনাও কমে যায়। তাই রক্তদানের ব্যাপারে স্কুল কলেজে যদি উৎসাহদান করা হয়, এবং স্কুল কলেজ থেকে তো আমাদের এই নতুন জেনারেশন উঠে আসবে, তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু রক্তদানের যে পরিমাণ সেটা কিন্তু জেলায় এবং রাজ্যে বৃদ্ধি করতে পারব। এটাই আমাদের কথা, যে রক্তদানের ব্যাপারে সচেতনতা করে উঠুক চারিদিকে। আপনাদের পরিচয়টা একটু দেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির স্টেট সেক্রেটারিয়েট মেম্বার কাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সেক্রেটারি তন্ময় সেনগুপ্ত। আমার সাথে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্ণব ঘোষ এবং আমাদের কোচবিহার জেলা সেক্রেটারি কাজল অধিকারী। হলদিবাড়ি গার্লস স্কুলের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে আজকে থ্যালাসেমিয়া ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বইচ্ছায় স্কুলের 3 স্টুডেন্ট আজকে রক্ত দিল, তাদের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। আজকে যে তোমরা যে রক্ত দিলে, কীরকম লাগছে রক্ত দিয়ে? রক্ত দিয়ে আমাদের অতিরিক্ত ভালো লাগতেছে। আমরা 18 বছর বয়সে আমরা রক্ত দিতে পারছি। আমাদের ব্যাপারে এটা আমাদের গর্ব হয়, আমরা যে রক্ত দিচ্ছি। তো রক্ত দেওয়ার পর তোমাদের শরীরের কোনো সমস্যা হচ্ছে? বা সমস্যা নাই। আচ্ছা, তা সমাজকে তোমরা কি বলবে? সমাজকে বলি সবাই যাতে এগিয়ে আসে, সবাই রক্ত দিক আমাদের মতো। ধন্যবাদ তোমাদের, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করতে আসলো, এতে আপনি কি বলবেন? আমি ভীষণভাবে গর্বিত যে আমার মেয়েরা এইভাবে এই সমাজসেবামূলক কাজে এগিয়ে এসছে, এবং এমনি অ্যাক্টিভ ভীষণও। তো ওরা দিতে গিয়েছে আমাকে, আমি তো জানি না, এখন খবর পেয়ে দৌড়ে আসলাম, দেখে আমার মেয়েরা স্বইচ্ছায় ওরা নিজেরাই কম্পিউটার করে নেমে এসছে এই কাজটা এগিয়ে এসছে কাজটা করার জন্য। এদের চোখে আপনি সমাজকে কি বার্তা দেবেন? আজকে যে আপনার স্কুলের মেয়েরা এইভাবে যে স্বইচ্ছায় যে ব্লাড ডোনেশন করতে এলো, সমাজে এখন রক্ত দিতে সবাই খুব ভয় পায়, এবার সমাজকে কি বার্তা দেবেন এবং অন্যান্য স্কুলের স্টুডেন্টদের কি বার্তা দেবেন?
আমি সব ছাত্রছাত্রীদেরই বলবো যাদের 18 বছর হয়ে গেছে তোমরা এগিয়ে আসো সকলে এবং এই সমাজসেবামূলক কাজে ভর্তি হও এবং সবার যাতে আমাদের অনেক মুমূর্ষু রোগী আছে যাদের রক্তের প্রয়োজন হয়, মানে এই রক্ত ওরা দিচ্ছে যেটা তোমাদের এই রক্তে অনেক মানুষের সুস্থ হয়ে পড়বে, সুস্থ থ্যাংক ইউ দিদি।